যদি তোমরা আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি ভালোবাসবো এটাই শেষ নয়, আমি আল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করিয়া দেব। অর্থাৎ নবীজির অনুসরণ, নবীজির ভালোবাসা, নবীজির অনুকরণ যদি করা হয় তাহলে যেন এটা আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন তখন আমাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ হলো সবচেয়ে বড় ক্ষমাশীল। আওয়াজ দিয়ে বলেন কে? সবচেয়ে বড় ক্ষমাশীল কে? সবচেয়ে বড় ক্ষমাশীল হইল আল্লাহ। এই জন্য দোস্ত আমাদের চাইতে হবে ক্ষমা আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমাটা আমরা চাইবো কার মাধ্যমে চাইবো, কিভাবে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ফাত্তাবিউনি, আমার পয়গম্বর আমার নবীর অনুসরণ করো। তার কারণ হলো আমি আমার পয়গম্বর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলের কি সূরা আম্বিয়া হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি পুরা জাহানের জন্য আমি আমার হাবিবকে রহমত বানাইয়া পাঠাইছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার আবার হাদিসে কুদসির ভিতরে আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা বা'আতানি রাহমাতাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গো, পৃথিবীর বুকে পাঠাইলাম বাআতানি রাহমাতান, আমি রহমত হিসাবে, এই রহমত হিসাবে আপনারে পাঠাইলাম পুরা জাহানের জন্য রহমত। ভাই আমার আপনার নবী দুনিয়াতে থাকা অবস্থায় উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছে। এই নবীর শাফায়াত ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য দোস্ত এই নবীজির শাফায়াত এবং হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। কথা বলেন ঠিক কিনা? খোদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর। খোদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর।
পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সে হারা, ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সে হারা। কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাহলে এই নবীজির শাফায়াত হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? নারে তাকবীর! আয় আল্লাহ, এই করগাঁও লাহুন্দ পুরা বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে যারা উপস্থিত হইতে পারলো, মাবুদ তোমারে সাক্ষী রাখিয়া বলি, এই মানুষগুলিকে হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। আয় আল্লাহ, এই মানুষগুলিকে আপনার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে জীবনটা পরিচালিত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাই, আমার আপনার নবী দুনিয়াতে থাকা অবস্থায় দান দান মুবারক শহীদ করলেন। উটের নারী বুড়ি গুলি আমার আপনার নবীর উপরে ঢেলে দিলেন কাবার প্রান্তরে। এরপরও আমার আপনার নবী যে এত কষ্টগুলি কেন করলেন, কেন করলেন? উদ্দেশ্য হলো একটা, আমার উম্মত গুলি যেন তারা জান্নাতের ভিতরে যায়, জাহান্নামের ভিতরে যেন তারা কেউ না যায়। এই চিন্তা আর পেরেশানিতে দুনিয়াতে যেরকম ভাবে উম্মতের জন্য পাগল পারা ছিলেন, ঠিক একইভাবে হাসরের ময়দানেও আমার আপনার নবী এই উম্মতের জন্য পাগল পারা হইয়া দৌড়াইতে থাকবে। ও দোস্ত, এত ভালোবাসা নবীজি আমাদেরকে বাসলেন, এত মুহাব্বত নবীজি উম্মতের জন্য দিলেন। এর বিনিময়ে নবীও একটা পাওনা আছে, আমাদের পয়গম্বর আমাদের কাছেও একটা পাওনা আছে। এই পাওনা হলো ভালোবাসার বিনিময়ে শুধুমাত্র ভালোবাসাই আমি চাই। আমার দান দান মুবারকের বিনিময়ে আমি শুধুমাত্র ভালোবাসা চাই। আমি সেই উহুদের ময়দানে রক্ত ঝরানোর বিনিময়ে আমি আমার উম্মতের ভালোবাসা চাই। আমি তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরানোর বিনিময় আমি আমার উম্মতের কাছে আশা করি তারাও আমাকে শুধুমাত্র ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের ভালোবাসা ও দোস্ত বাবার চাইতে বেশি অন্তরের ভিতরে হইতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসা বেশি হতে হবে, ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে। এই কথাগুলি আমার জবানের কথা নয়, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করিয়া বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা একটা করে লম্বা এক আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী
তোমাদের ঘর বাড়ি যেটা তোমরা অতি আদর যত্ন করিয়া মুহাব্বত করিয়া বাঁধো, তোমাদের যে ব্যবসা বাণিজ্যগুলি আছে ওইগুলি ধ্বংস হয়ে যাওয়ার যেরকম তোমরা ভয় করো, অর্থাৎ যা কিছু আছে পৃথিবীর ভিতরে তোমাদের ভিতরে যত ভালোবাসা আছে সবচেয়ে বেশি ভালোবাসা যদি নবীর জন্য হয় তাহলে তোমরা নবীর শাফায়াত আর হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য এটা যদি আমরা কিভাবে বাসবো হুজুর, মায়ের চাইতে ভালোবাসা আমরা কেমনে বেশি বাসবো, আমরা বাবার চাইতে ভালোবাসা নবীজিকে কেমনে ভাসবো? ও দোস্ত, এই ইতিহাস আর এই নজির আমার আপনার নবীর যুগে থাকতে সাহাবায়ে কেরাম দেখাইয়া গেছেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা দেখাইয়া গেছেন। এরকম ভাবে একের পর এক এখন পর্যন্ত আছে না নাই? এখন পর্যন্ত আমার আপনার নবীরা যদি কখনো কাফের মুশরিক যখন গালি দেয়, তখন 2013 সালে আহমদ শফি যখন ডাক দিছিল নবীরে গালি দেওয়ার প্রতিবাদে, অদুস্থ সাধারণ মানুষ নামাজ পড়ে আবার অনেকে পড়ে না, এরকম হাজারো লক্ষ লক্ষ মানুষ ঢাকা শাপলা চত্বরে যাইয়া একত্রিত হয়েছিল নবীকে কেন গালি দিল তার প্রতিবাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের সমাজে এখনো আছে। ও দোস্ত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমাদের জন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে তার নিদর্শনগুলি আমাদের মনের মধ্যে রাখতে হবে। আল্লাহর হাবিবের একজন পালক পুত্র ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনে হারেসা আমার নবী জড়াইয়া ধরিয়া বলছিলেন, যায়েদ তুমি আজকের থেকে আমার পুত্র হিসাবে তুমি আমার নাম দিবা। অর্থাৎ যায়েদ ইবনে হারেসার নামটা ছিল যায়েদ ইবনে মুহাম্মদ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত যায়েদ ইবনে মুহাম্মদ বলিয়া বলিয়া ডাকতো। ও দোস্ত, যায়েদ নবীর জন্য এত ভালোবাসা, যায়েদ নবীর জন্য এত পাগল পারা, যায়েদ আপন বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসছিল, যায়েদ আপন মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসছিল, যায়েদ নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন যারা আছে সব কিছুর চাইতে আমার আপনার নবীরে বেশি ভালোবাসছিল। এই কারণে যায়েদকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র বলিয়া ঘোষণা দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম যায়েদের মতো আমরা হতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার কঠিয়া দিরাবার, দৌড়ে সেই হুঙ্কার করগাঁও আবার, দৌড়ে সেই হুঙ্কার লাহুন্দু আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর। আরে আলোচনা শুইনা তো আমাদের ঈমানটা বাড়ার কথা, ঈমানটা বাড়ার কথা, শরীরের মধ্যে তেজ সৃষ্টি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। হযরত যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে সুউদা বিনতে সালাবা হলো তার মায়ের নাম। এই সুউদা বিনতে সালাবার সাথে বাবার বাড়ি থেকে নানার বাড়িতে আসতেছে। তখনকার সময় কাফেলার সাথে একসাথে হইয়া তারা মরুভূমিতে সফর করত। যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে রওনা দিছে, নানার বাড়িতে আসবে। নানার বাড়িতে আসার একটু আগে আগে আল কাইন গোত্রের কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তাদের ব্যবসা, তাদের কাজ ছিল তারা ডাকাতি করা, লুটতরাজ করা, অর্থাৎ মরুভূমিতে তারা লুটতরাজ করত। আমার ভাই, তারা এই কাফেলাটাও তারা বন্দী করে ফেলছে। হযরত যায়েদ ইবনে হারেসার মা এই কাফেলার ভিতরে আছে।
যায়েদ ওই কাফেলার ভিতরে আছে। আল কাইন গোত্রের কাফেরের দল, এই ডাকাতের দলগুলি তারা পুরা কাফেলাকে বন্দি করিয়া এবার পুরুষদের কাছ থেকে টাকা পয়সা সবগুলো নিয়ে গেল। অদুস্থ মহিলাদের গলার চেন, কানের দুল, যা কিছু ছিল সবগুলি নিয়ে গেল। এবার বাকি রইল কিছু ছোট্ট ছোট্ট পোলাপানগুলি আছে। তখনকার সময় মানুষ বেচা কিনা হইতো। এই কাফেরের দলেরা, ওই ডাকাতের দলেরা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স হলো মাত্র 8 বছর, সুই সুই একটু কম বেশি হবে। এই 8 বছরের সন্তান, তার চেহারার দিকে তাকাইলে মনটা গলিয়া যাইত। যার কারণে দোস্ত, এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ এই ডাকাতের দল বন্দী করে তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাইয়া তারা উকাজের মেলা, ওই উকাজের মেলার ভিতরে তাদেরকে তুলে বিক্রি করার জন্য তাদেরকে নিয়ে এবার হাকিম ইবনে হাজাম নামের একজন ব্যক্তি, মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তি গেল মেলার মধ্যে খাদেম গুলাম খরিদ করার জন্য। সে 800 দিনার দিরহাম দ্বারা কয়েকজন গুলাম খরিদ করে নিল। এর ভিতরে হযরত যায়েদ ইবনে হারেসাও পড়ে গেল। ওই যে লোকটা হাকিম ইবনে হাজাম, সে যায়েদকে খরিদ করিয়া নিয়া, ক্রয় করিয়া নিয়া বাড়িতে যাইয়া উনার ফুফু হইল হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যায়েদের কপাল খুইলা গেছে। হাকিম ইবনে হাজামের ফুফু খাদিজা বিনতে খুয়াইলিদ, যিনি কিছুদিন পর আমার আপনার পয়গম্বর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন। এবার হাকিম ইবনে হাজাম বলে, ফুফু আমি কিছু গোলাম খরিদ করে আনলাম, আসেন আমাদের বাড়িতে, আপনার যেটা পছন্দ হবে এই গোলামটারে আপনি নিয়ে যান। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। আসিয়া কয়েকটা গোলামের চেহারার দিকে তাকাইয়া দেখে যায়েদের চেহারার ভিতরে বুদ্ধিমত্তার ছাপ দেখা যায়। যায়েদের চেহারার ভিতরে বোঝা যায় এই ছেলেটা অনেক চতুর, এই ছেলেটার চেহারার ভিতরে বুদ্ধিমত্তা দেখা যায়, খুব সালার চতুক দেখা যায়, ভালো একটা স্বভাব তার ছাপ করা যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ভাইয়ের সন্তান, আমি এই ছেলেটারে নিতে চাই। বলে তার নাম কি? বলে তার নাম হলো যায়েদ। ঠিক আছে, আপনারে এটাকে হাদিয়া দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম হয়ে গেল হযরত যায়েদ। খাদিজা যায়েদকে নিয়ে বাড়িতে চলে আসলো। এবারে খাদিজার বাড়ির ভিতরে যায়েদ কাজ কাম যা কিছু আছে সব কিছু করে, কিন্তু যায়েদের সততা দেখিয়া, যায়েদের ভালো ব্যবহার দেখিয়া খাদিজাও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এর কিছুদিন পরে দেখা যায় নবীর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল খাদিজা, এই খাদিজাও ছিল একজন পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি। ও দোস্ত, এবার খাদিজা চিন্তা করলেন, আমি একটা মহামূল্যবান জিনিস আমার স্বামীকে উপহার দেব। আমার জীবনের চাইতে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি আমার স্বামীকে উপহার দিব। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে লাগলেন, আমার কি জিনিস আছে এত প্রিয়। তাই খাদিজা খুঁজে বের করলেন, যায়েদই হলো আমার সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। খাদিজা বাহির করলেন, যায়েদই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনারে আমি কিছু হাদিয়া দিব চিন্তা করলাম, তাই আমার সবচেয়ে প্রিয় এবং আপনারও অনেক সাহায্য সহযোগিতা হবে। আমি এটা ভাবিয়া আমার যে গোলাম আছে যায়েদ, এই যায়েদকে আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম।
জায়েদ পড়ছিল ডাকাতের দলে, আর এটা বিক্রি হইয়া একের পর এক আসলো হলো নবীজির ভাগ্যে। এবার নবীজির সাথে চলাফেরা করে নবীজির ঘরের ভিতরে থাকে, জায়েদ হয়ে ওঠেন নবীজিরও একজন বিশ্বস্ত লোক। কন্যা সুবহানাল্লাহ। হযরত জায়েদ নবীজির ফ্যামিলির ভিতরে চলতে লাগলো, আল্লাহর হাবিবের সহযোগী হিসেবে চলতে লাগলো। জায়েদ নবীজির চরিত্র দেখিয়া, নবীজির আদর্শ দেখিয়া জায়েদ নবীর প্রেমে অন্ধ পাগল হয়ে গেছে। অর্থাৎ তার জীবনের চাইতেও বেশি নবীজিকে ভালোবাসে এমন একটা পরিস্থিতি জায়েদের হয়ে গেল। আর ওই দিক দিয়া জায়েদের মা সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। এবার নানার বাড়িতে যাইয়া পাগলের মতো কাঁদে, হায় আমার জায়েদের জানি কি উপায় হবে, আমার জায়েদের কি উপায়। ডাকাতের দল জায়েদকে দিয়া কি মেরে ফেললো নাকি জীবিত রাখলো তা তো জানি না। অদুস্থ সন্তান হারানোর বেদনা, সন্তান যদি মরিয়া যায় তাহলে একটা চিন্তা মাথায় তাকে মরিয়া গেছে, এর জন্য আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর আপনার মনটা স্থির হয়ে যায়। কিন্তু সন্তান জীবিত থাকা অবস্থায় যদি সন্তান আপনি না পান, তখন তো আপনার হায়াত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ শুধু মা আর বাবার মাথার ভিতরে টেনশন থাকবে, আমার সন্তান জানি কোথায় আছে, কেমনে জানি আছে। তাই ওই জায়েদের মা সন্তান হারানোর বেদনায় জায়েদের নানির বাড়ি থেকে আবার বাবার বাড়িতে যাইয়া স্বামীরে বলে, স্বামী গো, আমরা তো ডাকাত দলের কবলে পড়ে গেছিলাম, ডাকাত দল সমস্ত মাল সামানা নিয়ে গেল, কিন্তু কলিজার টুকরা সন্তান তারেও নিয়ে গেল। কত বিনয় করলাম, কত অনুনয় বিনয় করলাম, সন্তানটারে তারা ফেরত দিল না। জায়েদের বাবা খবর শুনিয়া, সংবাদ শুনিয়া সেও আধা পাগলের মতো হয়ে গেছে। এবার মা একদিক দিয়ে ঘর থেকে বের হয়। দেখবেন আমাদের সমাজেও কোনো সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর বাড়িতে যদি কেউ এসে খবরটা বলে, রাত্রে 1টা আর 2টা আর 3টা নয়, যদি কেউ বলতে পারে কি গো আব্দুর রহমানের মা তুমি এখনো ঘুমাই আসো, বাড়িতে খবর নিয়ে আসছে তোমার আব্দুর রহমান কিশোরগঞ্জ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই কথাটা শোনার সাথে সাথে দেখবেন বাবা যেরকম ভাবে লাফ দিয়ে উঠিয়া বাবার শরীরের একটা কাপড় খোঁজার জন্য সে দৌড়াইবে, মা কিন্তু কাপড়টার জন্য দৌড়াই না, মা কিন্তু ঘুম থেকে উঠিয়া দৌড় শুরু করে দেয়। কোথায় যাবে কোথায় যাবে এটা চিন্তা করে না। অর্থাৎ তখন মাতার ব্রেন আর কাজ করে না, পাগলের মতো শুধু দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক হযরত জায়েদের আম্মা, জায়েদের মা একদিক দিয়ে বের হয়, আর জায়েদের বাবা আরেক দিক দিয়ে বের হয়। এরকম ভাবে দোস্ত তারা চলতে লাগলো। এরকম ভাবে জায়েদের পিতা এক প্রকার পাগলের মতো হয়ে গেল। এবার কিছু আরবিতে সে কথাগুলি কবিতাগুলি বলিয়া বলিয়া কান্দে, রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে, মুরব্বি রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে, আর বলে বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল, বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল, আহাইয়ু ফায়ুরজি আম আতাদুনাহুল আজাল। এরকম ভাবে একটার পর একটা কবিতা আবৃত্তি করে আর জায়েদের পিতা পাগলের মতো দৌড়ায় আর বলে আমার জায়েদ, আমার জায়েদ। জায়েদের মাও দৌড়ায় আর বলে আমার জায়েদ, আমার জায়েদ। এরকম ভাবে পাগলের মতো দৌড়ায়। দোস্ত এরকম ভাবে দৌড়াইতে দৌড়াইতে দেখে না জায়েদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু দেখা যায় জায়েদের বাবার বাড়ি থেকে কিছু মানুষ আসলো মক্কাতে হজ করার জন্য। এই হজের সময় কাবার প্রান্তরে যখন তুয়াফ করতে লাগলো, তখন হঠাৎ করে জায়েদ তাদের নজরের মধ্যে পড়ে গেল। আমার ভাই, যখন এই অবস্থাটা চলতে লাগলো,
তখন জায়েদের বাবার বাড়ি থেকে কিছু মানুষ আসলো হজ করার জন্য হজের মৌসুমে। এবার তারা তোয়াফ করতেছে কাবার চতুর্পার্শ্ব দিয়া। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যে জায়েদের জন্য বাবা পাগল পারা হয়ে গেছে। এই যে সেই জায়েদের চেহারাটা তো ওর সাথে মিলিয়া যায়। এবার লোকজন এলাকার, তোমার নাম কি? তোমার নাম জায়েদ নাকি? বলে হ্যাঁ আমার নাম জায়েদ। জায়েদও তার বাবার বাড়ির লোকদেরকে দেখিয়া চিনিয়া ফেলছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। জায়েদকে চিনিয়া ফেললো, জায়েদও বাবার বাড়ির লোকদেরকে চিনলো। এবার জায়েদকে বলে, জায়েদ তোমার বাবা মা তো অর্ধেক পাগলের মতো হয়ে গেছে, তারা তো ঠিক মতো খাবার খায় না। ও জায়েদ তোমার নাম মুখের মধ্যে নিয়ে মরুভূমি দিয়ে হাঁটে, জঙ্গলে যেদিকে তাদের দৃষ্টি দেয় সেই দিকে তারা দৌড়ায়। জায়েদ তুমি তোমার বাবার বাড়িতে যাইবানি, চলো চলো। এবার জায়েদ বলিয়া দেই, শোনেন আমার আব্বা আম্মার যাইয়া বলবেন তারা যেন চিন্তা না করে। কন্যা সুবহানাল্লাহ। বলবেন আমার আব্বা আম্মারে যেন তারা চিন্তা না করে। আমি মক্কার সম্ভ্রান্ত পরিবার আব্দুল্লাহ বিন মুহাম্মাদের ঘরের ভিতরে আমার বসবাস। উনার যে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে আর জমিনের মতো, জমিনের উপরে আর কেহ হইতে পারে না। উনার মতো ভালো চরিত্রের মানুষ আর অদ্বিতীয় কেউ হইতে পারে না। যাইয়া বলবেন আমি অনেক ভালো আছি। ঠিকানাটা দিয়া দিলেন। এবার ঠিকানা নিয়া এলাকার মানুষগুলি হজ সারিয়া এবার জায়েদের বাড়িতে যাইয়া খবর দিল, ও জায়েদের আব্বা, যেই জায়েদের জন্য আপনারা মা বাবা পাগল হয়ে গেছেন স্বামী স্ত্রী, ওই জায়েদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ।